493 উপজেলা চেয়ারম্যান, 323 পৌরসভার মেয়র এবং 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। পাশাপাশি এসব পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক 3টি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে 16 আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। আর শূন্য পদগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। এমন বিধান রেখে সংশোধিত স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরদিন 17 আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। দীর্ঘ 7.5 বছর পর নিজ কার্যালয়ে ফিরেছেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছাত্র জনতার আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে সত্য তুলে ধরবে এনটিভি, এমন প্রত্যাশার কথা তিনি জানান। দর্শকের ভালোবাসায় এনটিভি আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। সকালে এনটিভির কার্যালয়ে প্রবেশ করতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বস্তুনিষ্ঠ সংবাদ আর বাংলা সংস্কৃতি বহন করে দুর্বার গতিতে সময়ের সাথে আগামীর পথে ছুটে চলা এনটিভির রূপকার তিনি। রাজনীতির রোষানলের শিকার হয়ে দীর্ঘ 7.5 বছর দেশের বাইরে থাকতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলীকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফিরেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের 15 সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল দিয়েছেন হাইকোর্ট। ওই সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, 8 সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা জানতে চেয়েছে উচ্চ আদালত। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন। আইনজীবীরা বলছেন, স্বেচ্ছাচারিতা এবং জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। 15 সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিটটি করেন। রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এর রুল জারি করে। 15 সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার। আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে। আমাদের এই অঙ্গনের লং স্ট্যান্ডিং প্র্যাকটিস হলো স্ট্যাটিউটের উপরে কখনো স্টে হয় না। ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড আব ইনিশিও, সেটা ডিক্লেয়ার করতে পারবেন। কিন্তু এই স্টেজে এসে স্টের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটু আপত্তি করেছি। 15 সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি